তো সোশ্যাল মিডিয়ায় ডাক্তাররা এই ইকোস্প্রিন 75 গ্রামকে বলছেন জীবন রক্ষাকারী ওষুধ। সবাই যেন এটা সবার ঘরে রাখেন। হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ দেখলে সাথে সাথে যেন এটা খেয়ে ফেলেন। কিন্তু এই ওষুধ আসলে আমাদের শরীরে কি করে, কখন আসলে আমাদের এই ওষুধ খাওয়া উচিত এবং এই ওষুধটা কিভাবে খাবেন, আজকে আমরা সে ব্যাপারে আলোচনা করব। তো আগে বুঝুন আমাদের হার্ট অ্যাটাকটা আসলে কেন হয়। তো আমাদের যে হৃদযন্ত্র বা হার্ট আছে, সেটার রক্তনালীর দেওয়ালে বছরের পর বছর ধরে এরকম চর্বি জমতে থাকে। একসময় এই চর্বির স্তরটা এরকম ফেটে যায়। ফেটে গেলে সেখানে রক্তের অনুচক্রিকা এসে জমাট বাঁধা শুরু করে। তো মুহূর্তের মধ্যে রক্তটা জমাট বেঁধে এই রক্তনালীটা পুরো ব্লক করে দেয়। তো এর ফলে হৃদযন্ত্রে যে মাংসপেশিগুলো ছিল, এগুলোতে রক্ত পৌঁছানো বন্ধ হয়ে যায়। রক্ত না পৌঁছালে সেখানে অক্সিজেনও পৌঁছায় না। ফলে অক্সিজেনের অভাবে কোষগুলো মারা যায়। আর এটাকেই বলা হয় হার্ট অ্যাটাক। তো ইকোস্প্রিন ওষুধটা আসলে এখানে কি করে? এই ওষুধটা আমাদের যে অনুচক্রিকা বা প্লাটিলেট ছিল, এই প্লাটিলেটের মধ্যে একটা এনজাইমকে ইনহিবিট করে দেয়। ফলে এই প্লাটিলেটটা তার কার্যক্ষমতা হারায় এবং এটা আর ঠিকমতো জমাট বাঁধতে পারে না। তো এর ফলে আমাদের রক্তনালীটা পুরোপুরি ব্লক না হয়ে চলাচল কিছুটা তখন চালু থাকে। তো এভাবে এই অ্যাসপিরিন বা ইকোস্প্রিনটা আমাদের হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের একটা সময় কিনে দেয়। তবে যে রক্তটা অলরেডি জমাট বেঁধে গিয়েছে, সেটা কিন্তু এটা গলিয়ে দিতে পারে না। এটা শুধু নতুন জমাট বাঁধাটাকে আটকাতে পারে। তো এখন আসলে হার্ট অ্যাটাকের লক্ষণটা আমরা কিভাবে বুঝবো? হার্ট অ্যাটাকের ব্যথাটা হবে বুকের মাঝখানে অথবা একটু বাম পাশ করে, এবং ব্যথাটা প্রচন্ড চাপ চাপ অনুভব হবে। আপনার বুকের উপর কেউ যেন একটা পাথর রেখে দিয়েছেন। এই ব্যথাটা আপনার হয়তো বাম হাতের দিকে চলে যেতে পারে, কিংবা আপনার চোয়াল কিংবা ঘাড়ের দিকেও যেতে পারে। আপনার বমি বমি ভাব হবে কিংবা বমিও হতে পারে। আপনার অস্বাভাবিক দুর্বলতা লাগবে, আপনি নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আপনার শরীর প্রচন্ড ঘাম দিবে এবং আপনার মনে হবে আপনি যেন এখনই মারা যাচ্ছেন। তো এই লক্ষণগুলো দেখলে তখন কি করবেন? বাংলাদেশে ইকোস্প্রিন 75 মিলিগ্রামের ট্যাবলেটটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এই 75 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসাথে আপনি নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। এটা চিবিয়ে খেতে হবে, কারণ এটা আপনি গিলে খেলে আপনার শোষণ হতে দেরি হবে এবং এই ওষুধ কাজ করতে দেরি হবে। তবে সতর্কতার বিষয় যেটা মাথায় রাখতে হবে, আপনি যদি আগে থেকে পেটের আলসারের রোগী হয়ে থাকেন, তাহলে এই অ্যাসপিরিনটা না খেয়ে আপনি যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবেন, কারণ তখন এই অ্যাসপিরিনটা খেলে আপনার পেটটা ফুটো হয়ে আপনি ইমিডিয়েটলি কিন্তু মারা যেতে পারেন। আর ইকোস্প্রিন খেয়ে কিন্তু ঘরে বসে থাকবেন না, সাথে সাথে হাসপাতালের দিকে রওনা দিবেন। হাসপাতালে গিয়ে রক্তনালীটা পুরোপুরি খুলে দেওয়াই কিন্তু এটার একমাত্র সঠিক চিকিৎসা। তো এখন একটা জরুরি কথা, বুকে ব্যথা হলেই কিন্তু হার্ট অ্যাটাক না। বুকে ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে। সেটা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, মাংসপেশির ব্যথা হতে পারে। তাই হার্ট অ্যাটাকের এই সুনির্দিষ্ট লক্ষণগুলো মেলাবেন। বুকে একটা চাপ চাপ ব্যথা, সেই ব্যথাটা হাতে কিংবা ঘাড়ে ছড়ানো, ঘাম দেওয়া, দুর্বলতা, এই লক্ষণগুলো মিলিয়ে এক মুহূর্ত দেরি না করে এরকম 4টা ইকোস্প্রিন নিয়ে খেয়ে ফেলবেন এবং সাথে সাথেই হাসপাতালের দিকে রওনা দিবেন। তো এই ইকোস্প্রিন বা অ্যাসপিরিন যেটা, সেটা কিন্তু আমাদের জীবন বাঁচাতে পারে, কিন্তু সেটা সঠিক সময় সঠিকভাবে খেলে।